নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রীভূমি জেলার সুপ্রাকান্দিতে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কন্টেইনার বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত বেশ কয়েকজন। রবিবার অনুষ্ঠিত হবে ডিএমই পরীক্ষা 2025। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন। সমগ্র দেশের সাথে শিলচরেও জমে উঠেছে ঈদের বাজার। খুশির ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শনিবার শ্রীভূমি জেলার সুপ্রাকান্দিতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। কন্টেইনার বাস মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা যায়। খবর লেখা পর্যন্ত নিহতের সংখ্যা এবং পরিচয় পাওয়া যায়নি। ঘটনাটি সংঘটিত হয়েছে শনিবার বিকেলের দিকে। সংঘর্ষ এতই ভয়াবহ ছিল যে বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষের পর কন্টেইনারটি সড়কের পাশে নর্দমায় গিয়ে পড়ে। বাসটি এসটিসির অধীনে শিলচর শ্রীভূমি রুটে যাতায়াত করত বলে জানা গেছে। 30 মার্চ 2025 তারিখে নির্ধারিত আসন্ন ডিএমই পরীক্ষা 2025 সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন। এ মর্মে কাছাড় জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে বৃহস্পতিবার জেলায়ুক্তর কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে একটি উচ্চস্তরের প্রস্তুতিমূলক সভা পরিচালনা করেন। অতিরিক্ত জেলায়ুক্ত যুবরাজ বরঠাকুরের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, উপ পুলিশ সুপার হেমন্ত দাসের উপস্থিতিতে এবং জেলায়ুক্তর কার্যালয় কর্তৃক মনোনীত সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিকগণ এবং নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা পরীক্ষা প্রক্রিয়ার নির্বিঘ্ন সম্পাদন নিশ্চিত করতে উপস্থিত ছিলেন। কাছাড় জেলা জুড়ে মোট 56টি পরীক্ষা কেন্দ্র নির্বাচন এবং চূড়ান্ত করা হয়েছে, যেখানে কাছাড় শ্রীভূমি, হাইলাকান্দি এবং ডিমা হাসাও থেকে 24,846 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। কঠোর নজরদারি এবং ন্যায্যতা বজায় রাখার জন্য কার্যকর তত্ত্বাবধান এবং তদারকির জন্য প্রতিটি কেন্দ্রে একজন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সভায় পরীক্ষার দিন প্রশাসনের তরফ থেকে সে সকল পদক্ষেপ নেওয়া হবে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তল্লাশি পদ্ধতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। মহিলা প্রার্থীদের তল্লাশির জন্য পর্যাপ্ত মহিলা কর্মী মোতায়েন করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। তদুপরি পুলিশ প্রশাসন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য সমস্ত কেন্দ্রে পুলিশ কর্মী সরবরাহ করবে। পরীক্ষা কেন্দ্রের ভিতরে ইলেকট্রনিক গ্যাজেট, ডিজিটাল ঘড়ি এবং মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার জন্য কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য যে কোনো নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হবে। কাছাড় জেলা প্রশাসন সুচিন্তিত পরিকল্পনা এবং সমন্বয়ের মাধ্যমে 2025 সালের ডিএমই পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীর জন্য একটি সুষ্ঠু এবং স্বচ্ছ প্রক্রিয়ার পরীক্ষার বাতাবরণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র রমজান মাস শেষে পালন করেন খুশির ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি রয়েছে। খুশির ঈদ উল ফিতর উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। আবহাওয়ায় অনুকূল থাকায় শিলচর শহরের বাজারগুলোতে ব্যাপক ভিড় রয়েছে। বিশেষ করে নিজেদের পছন্দের জামা কাপড় কিনতে ব্যস্ত রয়েছেন বিভিন্ন বয়সীরা। এছাড়া খাদ্যদ্রব্য সহ ঘরের আসবাবপত্র কিনছেন অনেকেই। আগামী সোমবার ঈদ উদযাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই ঈদকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ইসলাম ধর্মাবলম্বী সমাজে। কাছাড় জেলার ধলছড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার জিওটেক প্রক্রিয়া থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলছে। অভিযোগ, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে উপেক্ষা করে আত্মসহায়ক দলের জীবিকা সখী স্বপ্নাধর দেব নিজের বাড়িতে বসে বেআইনিভাবে জিওটেক প্রক্রিয়া পরিচালনা করছেন। এর ফলে প্রকৃত হিতাধিকারীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ প্রকাশ করেন। গ্রামবাসীরা অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে পুনরায় সঠিকভাবে জিওটেক প্রক্রিয়া চালু করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত জীবিকা সখীকে অন্যত্রে স্থানান্তর করার দাবিও জানিয়ে কালাইন ডেভেলপমেন্ট ব্লকের বিডিওর হাতে স্মারক তুলে দিলেন তারা। আপনারা তাই যে জিওটেকগুলো করছে, আপনারা এটাকে সঠিক তদন্ত করে দেখুন যে অনেক দরিদ্র মানুষ
এখানে উপস্থিত আছেন অনেক দরিদ্র মানুষ, তারা এখনো জিওটে গুইছে না। পাকার ঘর যারা আছে তারা জিওটে গুই গেছে। আপনারা এটা সঠিক যদি তদন্ত করেন আর তাই মোবাইলটা যদি চেক করেন পাইজি বা কতটা মানুষ জেনুইন এখানে তাই করে জিওটে গুইছে আর কতজন আনজেনুইন। যারা অটো রিজার্ভ করতে পারেন না, যারা কাছে পয়সা নাই, যারা তাই বাড়ি যেতে পারেন না, তারা এই জিওটেক থেকে বঞ্চিত। আর সেটা যদি প্রমাণ চাইন আপনারা নিজে খুদ বিভাগীয় কর্তৃপক্ষ থেকে মানুষ পাঠায়, এটা প্রমাণ আপনারা পাইবা। প্রত্যেকটা গরিব মানুষ এখনও এই জিওটেক থেকে বঞ্চিত। আপ টু অরিনচড়া, দলচড়া, পার্ট 1, গড়াগ্রাম, গড়ের ভিতর এখনও তাই এই জায়গার মাটিতে কোনো পাড়া মারছে না। তাই কীভাবে এখানের মানুষের জিওটেক করা হইলো, আমি এটাই মানে আমরা কল্পনার বাইরে এই জিনিসটা কি। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতির সঙ্গে থাকুন। প্ৰসন্ন ছাৰ, আৰে প্ৰসন্ন ছাৰে তেওঁৰ জেকেট পাহৰি গ'ল। এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হ'ম। প্ৰসন্ন ছাৰ, ছাৰ এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। থেংক ইউ। কমফৰ্টক থেংক ইউ কওক। কমফৰ্টে দিয়ে আপোনাৰ দিনটো ধৰি ফ্ৰেছনেছ। আপোনাৰ শুনক, কামত লগাওক, আজিয়ে কল কৰক 1-800-313-1212 লৈ। চেনি? না না না, মোৰ চুগাৰ নথকা কাপ ডায়েবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে। তেন্তে ব্লাড চুগাৰ কম হ'ল? ক'তনো, অকল চুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয়। মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা, যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড চুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই। গুড সেভ। আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বচাওক 35 টকা। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। আইডিয়া 10 টকাৰ বাইক ট্ৰাই কৰোৱাই চাও। ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত। দাগ কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই জেদি দাগ গুচি যাব। জ্বলি গ'ল নহয়, কোনো কথা নাই। 10 টকীয়া বেম্বাৰ এতিয়া হৈ পৰিল আৰু বেছি ডাঙৰ। ডাঙৰ বাৰ এতিয়া মাত্ৰ 10 টকাত। মথুৰ ফাইনেন্সে আগবঢ়াইছে গোল্ড লোন মেলা। গোল্ড লোন লৈ আৰু কাষ্টমাৰ ৰেফাৰ কৰি পাও সোণোৱালী সুযোগ, লাখ টকাৰ গিফ্ট ভাউচাৰ, জিকাৰ লগতে আৰু আপুনি জিকক 24 কেৰেট হাতী সোণ। গোল্ড লোন ল'বলৈ আজি মুথুট ফাইনেন্সৰ ব্ৰাঞ্চলৈ আহক বা নহ'লে কল কৰক 1-800-313-1212। ফিরে এলাম বিরতির পর। কালাইনের ভৈরবপুরে অমানবিক ঘটনা, হত্যা না আত্মহত্যা এখনো পরিষ্কার নয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। এবার 2 সন্তানের জননীকে বিষ পান করানোর অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসে শুক্রবার কালাইনের সরকারি হাসপাতাল থেকে। ভৈরবপুর 2য় খণ্ডের শাহিন আহমেদ নিজের স্ত্রীকে হত্যা করার অভিযোগ আসে। বেশ কদিন থেকে পরক্রিয়ায় জড়িত হয়েছিল শাহিন আহমেদ। এমনকি সামাজিক মাধ্যমেও একটি ছবি ভাইরাল হয় শাহিন ও অন্য মহিলার। এতেই তাদের পরিবারের সৃষ্টি হয় পারিবারিক অশান্তি। এ নিয়ে শাহিন তার স্ত্রীর ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে শাহিন তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় কালাইনের সরকারি হাসপাতালে নিয়ে আসে। সকাল অবধি তার চিকিৎসা চলে, কিন্তু পরবর্তীতে আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে ওই মহিলা তার নিজের ভাইকে সবকিছু বলে যায়। এমনকি গত রাতেও ফোন যুগে তাদের স্বামী স্ত্রীর পারিবারিক ব্যাপার ও বিষপান করানোর ব্যাপারে অবগত করে। হতভাগিনী মহিলার ভাই ইসলাম উদ্দিন অভিযোগ করে বলেন, ফেসবুকে একটি ছবি তার প্রক্রিয়ার বিষয় নিয়ে তার বোনের পরিবারের অশান্তি। মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বহুদিন থেকে চলছে বিবাদ। আর গতকাল রাতে পরিকল্পিতভাবে শাহিন আহমেদ তার বোনকে বিষপান করায়। প্রক্রিয়ার প্রতিবাদ করায় শাহিন হত্যা করেছে তার বোনকে বলে অভিযোগ করেছেন ইসলাম উদ্দিন। এদিকে হাসপাতালের যে পরিবেশ লক্ষণীয় হয়েছে, শুধুমাত্র মেয়ের পরিবারের লোক এসেছেন। হাসপাতালের ছেলেপক্ষ থেকে একমাত্র শাহিন আহমেদ ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে, আর শাহিনের বাড়িতে গেলেও কাউকে পায়নি। এতে হত্যা না আত্মহত্যা বোঝা মুশকিল। এদিকে শাহিন সংবাদ মাধ্যমের কাছে জানায়, তার স্ত্রীর সাথে গত 3 মাস থেকে কোনো বিবাদ নেই। প্রক্রিয়ার বিষয়টাও ভিত্তিহীন, নেই কোনো প্রমাণ বলে মন্তব্য শাহিনের। তার স্ত্রীর সাথে তার অনেক মায়া মমতা। শুক্রবার দুপুর 12:30 ঘটিকায় কালাইন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ময়নাতদন্তে আর পুলিশি তদন্তের ওপর বেরিয়ে আসবে আসল কাহিনী। জিনিসটা কিতা হইছিল পুরা ঘটনা হয়েছে কি, বইটা ওই যে বিষ খাইছে, তারা কিতা খাবাইছে, সেরি খাইয়া পেটো বেদনা ধরছে। আমি কইছি সকালে
সকালে আইছি মূল মুদ্দা কোন মূল মুদ্দা ঘটনা কিতা ফেসবুকে ফটো একটা আছে কার ফটো যে তার ফটো আর অন্য মেয়ে একটা ফটো মানে তার বলতে হে কে ও আমার বনি জামাই আচ্ছা বনি জামাইয়ের ফটোটা আর অন্য মেয়ের ফটোটা তারা পরকিয়া জিও লিপ্ত হইয়া তারা আমার বোনটি মারপিট করছে ও বিষয় লইয়া আর ও বিষয় লইয়া মারপিট করার পরে গিয়ে আমার বোনটি খুব বেশি মারছে মারিয়া রাইকে ওই 3টার সময় 1টার সময় ফোন করিয়া কইছে ওলা ওলা বিয়াভার কে ফোন করছে বনি জামাই বনি জামাই 1টার সময় ফোন করিয়া আমার ওলা কইছে কোয়ার পরে গেলে আমার বনি জামাই কইছে তোমার তানো বইনে কিতা খাই লইছি আমি কইছি আচ্ছা সকালে আইয়া রাতকো 1টার সময় আমি গাড়ি হইতাম না সকালে আইয়া আমি তো দেখ মুখ কিতা হইছি এখন হসপিটাল আইয়ার পরে কিতা হইছে হসপিটাল আইয়ালে আমার বইনে কইছে তাইরে কিতা করিয়া খাওয়াইছে খানির মাঝে সেরে খাবার পরে তার মানে হসপিটাল আবার পরে মারা গেছে ওই হসপিটাল আবার পরে মরছে ডক্টরে কিতা কইছে ডাক্তারে কইছে কিতা খাইছে আচ্ছা 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 এই ঘটনা কিতা আগে ওর মারপিট হইছে হইছে আগে খুব বেশি মারপিট হইছে মারে খুব বেশি গালাগালি করছে কিতা লইয়া এটা ঘটনা কিতা ও অন্য মেয়েটা লইয়া তোমার মানে বনির জামাই লোকের কোনো রিলেশন অন্য মেয়েটা লোকের রিলেশন আছে তাই কিতা প্রতিবাদ করছিল ও তাই প্রতিবাদ করে তাইরে মারছে অসম সরকারের বিদ্যালয় বিভাগ আয়োজিত গুণ উৎসব 2025-এর ফলাফল গত বৃহস্পতিবার ঘোষণা করা হয়। এতে কাছাড় জেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারের স্কুলগুলোতে নজরকাড়া সাফল্য পরিলক্ষিত হয়। উক্ত ক্লাস্টারের মোট 12টি বিদ্যালয় আছে। এগুলোর মধ্যে 8টি নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 7টি বিদ্যালয়ে A+ গ্রেড পেয়েছে। এই বিদ্যালয়গুলো হলো গোপীচরণ নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 604 নং বারাডালু নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 488 নং রঘুরাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 379 নং হাজি মজম্মিল আলী নিম্ন প্রাথমিক বিদ্যালয়, খালেরপাড় আপগ্রেডেড নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 152 নং মহেন্দ্রমোহন তীর্থময় নিম্ন প্রাথমিক বিদ্যালয়, 158 নং দুলালগ্রাম নিম্ন প্রাথমিক বিদ্যালয়। শুধুমাত্র 147 নং গোলক রায় চৌধুরী নিম্ন প্রাথমিক বিদ্যালয় A গ্রেড পায়নি। ক্লাস্টারের 2টি এমবি স্কুলের মধ্যে 2টি স্কুলই A+ গ্রেড পেয়েছে। এই 2টি এমবি স্কুল হলো বাবাতন এমবি স্কুল এবং সঞ্জয় গান্ধী মেমোরিয়াল এমবি স্কুল। আবার ক্লাস্টারের 2টি এমই স্কুলের মধ্যে 2টি এমই স্কুলই বি গ্রেড পায়। এই 2টি স্কুল হলো জনতা এমই স্কুল এবং সিরাজউদ্দিন মজুমদার এমই স্কুল। উল্লেখ্য যে এই ক্লাস্টারের সব শিক্ষক শিক্ষিকারাই খুব মনোযোগ সহকারে নিজ নিজ বিদ্যালয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষাদান করেছেন এবং ছাত্রছাত্রী তথা বিদ্যালয়ের উন্নতিকল্পে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্লাস্টারের বিভিন্ন স্কুলের এখনও সাফল্যে সিআরসি প্রণয় পাল আনন্দিত। উক্ত ক্লাস্টারের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কঠোর অধ্যবসায়, নিরলস পরিশ্রম এবং নিষ্ঠার সাথে পড়াশোনার ফলস্বরূপে ক্লাস্টারের স্কুলগুলোতে এখনও সাফল্য এসেছে। তাই সিআরসি প্রণয় পাল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সব শিক্ষক শিক্ষিকাদের অশেষ ধন্যবাদ জানান। তিনি বিদ্যালয় শিক্ষা বিভাগের এই মহৎ কার্যকে সাধুবাদ জানান। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শ্রীভূমি জেলার সুপ্রাকান্তিতে সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কন্টেইনার বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত বেশ কয়েকজন। রবিবার অনুষ্ঠিত হবে ডিএমই পরীক্ষা 2025। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুত কাছাড় জেলা প্রশাসন। সমগ্র দেশের সাথে শিলচরেও জমে উঠেছে ঈদের বাজার। খুশির ঈদ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।